আসমানি ইশারাতেই কি আমেরিকা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে? ঘটনা কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। আমেরিকাতে প্রায়ই দেশটির বিভিন্ন রাজ্য নগর দাবানলে পুড়ে ছারখার হবার ঘটনা ঘটে। কেন এমন হয়? পাপে পাপে কি পূর্ণ হয়ে গেছে দেশটি? কারো কারো মতে হয়তো তাই। এ পৃথিবীতে মানুষকে হত্যার চেয়ে নিকৃষ্ট কাজ তো আর অন্য একটিও নেই। তার ওপর যদি নিরীহ নিরপরাধ শিশু, নারী ও বয়োজ্যেষ্ঠ হয়, তাহলে এদের খুন করার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে? আসমানি ইশারাতেই তাহলে কি এমন ভয়ঙ্কর সব দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে নগর, তথাকথিত সভ্যতা, স্থাপনা, প্রতিষ্ঠান, পাপিষ্ঠ মানুষগুলো? মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে অন্ধের মতো সাপোর্ট দিয়ে এবং সকল রকমের সাহায্য সহযোগিতা করে তারা যে হত্যাযজ্ঞ পরিচালনা করছে, এটার শাস্তি তো অবশ্যম্ভাবী। বিশেষ করে গাজা, পশ্চিম তীর, লেবানন, ইয়েমেনে যা করছে তার ক্ষমা কখনো হতে পারে না। গাজা অঞ্চলকে মৃত্যুপুরী ও পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান তথা শহীদ ভূমি বানিয়েছে ওই ইসরায়েল আমেরিকাই। সম্প্রতি ক্যালিফোর্নিয়া রাজ্যের গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসের দাবানলের ঘটনা স্মরণকালের এক ভয়াবহ অবস্থা। খবরে প্রকাশ, লস অ্যাঞ্জেলেসে ছড়ানো দাবানল নিয়ন্ত্রণে আনতে পারছিল না অগ্নি নির্বাপন কর্মীরা। প্রচুর বাড়িসহ 10,000-এর বেশি কাঠামো আগুনে পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে প্রাণ গেছে অন্তত 10 জনের। বেসরকারিভাবে জানা যায় কম করে হলেও পুড়ে অঙ্গার হয়েছে শতাধিক, আহত হয়েছে 1000-এর বেশি। ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছিল লস অ্যাঞ্জেলেস। প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও আনা হচ্ছিল আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মী বাহিনী। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে কেন দাবানল নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না, সেই প্রশ্নটি এখন সামনে আসছে বারবার। দেশটির কর্মকর্তারা বলছেন, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছিল। দাবানলের শিখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার সান্তা আনা বাতাসের কথা বলা হচ্ছে। মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘণ্টায় 97 কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে। এই বাতাসকে দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ হিসেবেও দেখা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সান্তা আনার এই বাতাসই লস অ্যাঞ্জেলেসের দাবানল উস্কে দিচ্ছে, যা বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করেছে, বাস্তুচ্যুত করছে হাজারো মানুষকে। শুষ্ক আর উষ্ণ সান্তা আনার বাতাস বেশ শক্তিশালী। যুক্তরাষ্ট্রের নেভাডা, উটা ও ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের শুকনো এলাকা থেকে এটি উড়ে আসে। যুক্তরাষ্ট্রের অনন্য ভৌগোলিক বৈচিত্র্যের কারণে নেভাদা, উটাহের অংশ ও অন্যান্য কান্ট্রিগুলোর কিছু অংশ জুড়ে গ্রেট বেসিন অঞ্চল। এই অঞ্চলে যখন বেশি উচ্চচাপ সৃষ্টি হয়, তখন সেটি গতি পেয়ে প্রবাহিত হতে থাকে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকার নিম্নচাপ থাকা অঞ্চলের দিকে ধেয়ে এই উষ্ণ বাতাস বইতে থাকে, যাকে বলা হচ্ছে সান্তা আনা বাতাস। বিবিসি লিখেছে, প্রবল বৃষ্টি আর বাতাস দাবানলে ঘি ঢাললেও বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন ঘটছে, যা এমন দাবানলের সম্ভাবনা বাড়িয়ে তুলছে। ঘটনার সময় ফায়ার ফাইটাররা প্রাণপণ চেষ্টার পরও তা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছিল তাদের। লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্থনি ম্যারন বৃহস্পতিবার 9 জানুয়ারি সংবাদ সম্মেলনে বলেন, আগুন নেভাতে যুক্তরাষ্ট্রের আরও 6 অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের ক্যালিফোর্নিয়ায় আনা হয়েছে। এছাড়া উত্তর ক্যালিফোর্নিয়া থেকে 250টি ফায়ার সার্ভিসের গাড়ি এবং 1000 সদস্য দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গেছেন। ফায়ার সার্ভিসের গাড়ির পাশাপাশি হেলিকপ্টারও আগুন নেভানোর কাজে মাঠে নেমেছে। অ্যান্থনি ম্যারন বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করছি, তবে লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের সব বিভাগ মিলেও এই আগুন নেভানোর মতো যথেষ্ট সংখ্যক কর্মী নেই। আগুন নেভানোর কাজে নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে পানি। কারণ গত কয়েক মাস ধরে ক্যালিফোর্নিয়ায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়নি। ফলে প্যাসিফিক প্যালিসেইডস এলাকার কিছু হাইড্রেন্ট অর্থাৎ আগুন নেভানোর জন্য পানি সরবরাহ পাইপ শুকিয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জেনিস কুইনোনেস বলেন, শহুরে পানি সরবরাহ ব্যবস্থা দিয়ে দাবানল নেভাতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা। ক্যালিফোর্নিয়ার পানি সংকট নিয়ে চটেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ক্যালিফোর্নিয়ার সরকার অযোগ্য। এই পানি সংকটের কারণে আগুন নেভানোয় বাধা আসছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগুন নেভাতে যা যা দরকার সব করেছে সরকার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়ানো দাবানল নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না 3 দিনেও উল্টো ঝড়ের বেগে বাতাসে তা ছড়াচ্ছিল বিস্তীর্ণ এলাকায়। ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের একটি ব্যাটালিয়নের প্রধান ডেভিড অ্যাকুনার মতে, ক্যালিফোর্নিয়া এলাকার 95% দাবানলের শুরুটা হয় মানুষের কারণেই। যদিও এখনকার দাবানলের শুরুটা কিভাবে হয়েছিল সেটি নিয়ে ধোঁয়াশা আছে এখন পর্যন্ত। দাবানলের কারণ স্পষ্ট করতে পারছিল না সরকারি কর্মকর্তারা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানলের সময় ধরা হয়ে থাকে সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত। তবে এই অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম এর আগে বলেন, দাবানল একটি বহু বর্ষজীবী বা দীর্ঘ সময়ের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এর কোনো মৌসুম নেই। বিবিসিকে ডেভিড অ্যাকুনা বলেন, লস অ্যাঞ্জেলেসের পলিসেডাসের এবারের দাবানল 3 দশকের মধ্যে তৃতীয়বারের মতো ঘটল, ছড়িয়েছে অনেক বড় পরিসরে। এই দাবানলে প্রাণহানি ছাড়াও লস অ্যাঞ্জেলেসের 1,37,000 মানুষ তাদের ঘর বাড়ি ছেড়েছে। বিবিসি জানিয়েছে, মানুষ যা পেরেছে তাই নিয়েই কোনো মতে প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছেড়েছিল। পলিসেডাসের দাবানলের মতো ইটনের দাবানলও নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আতঙ্কের মধ্যে ছিল হলিউড হিলস এলাকা। এখন পর্যন্ত 2,000 স্থাপনা ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে রয়েছে বাড়িঘর, স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার 7 জানুয়ারি থেকে পলিসেডাসের 17,200 একর এলাকার পাশাপাশি আগুন ছড়িয়েছিল ইটনের 10,600 একর, হার্স্টের 855 একর, লিডিয়ার 350 একর, সানসেটের হলিউড হিলস সহ 43 একর পর্যন্ত। ছড়িয়েছিল উডলি ও অলিভাস এলাকাতেও। দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ও অনেক স্কুল বন্ধ রয়েছে। আরও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের এখনও সরিয়ে নেওয়ার কাজ চলছে। লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতির অঙ্কটা 5 লাখ কোটি টাকার মতো হতে পারে। একটি বীমা সংস্থার প্রাথমিক রিপোর্ট উদ্ধৃত করে এমনই জানানো হয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী দাবানলের জেরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি এবং আর্থিক লোকসান হয়েছে সেটা অর্থের নিরিখে হিসাব করলে অঙ্কটা 52 মিলিয়ন মার্কিন ডলার থেকে 57 মিলিয়ন ডলারের, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 5 লাখ কোটি টাকা হতে পারে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সিনেমা, টেলিভিশন এবং সঙ্গীত জগতে বিশ্বের অনেক প্রথম সারির তারকারা যেখানে থাকেন, সেই স্যান্টা মনিকা এবং মালিবুর মধ্যবর্তী অংশের প্রায় 12,000 একর জমি আগুনের গ্রাসে চলে গেছে। আগুনে ভস্মীভূত হয়ে গেছে গসিপ গার্লের তারকার 6.5 মিলিয়ন ডলারের বাড়ি। লাইভ টিভিতে প্যারিস হিলটনকে দেখতে হয়েছে যে মালিবু বিচে তার প্রাসাদ পুড়ে খাক হয়ে যাচ্ছে। তিনি বলেন, আমার পরিবারের সঙ্গে বসে মালিবুতে আমাদের বাড়ি ভস্মীভূত হয়ে যাওয়ার দৃশ্যটা লাইভ টিভিতে দেখেছি। এরকম অভিজ্ঞতা যেন কখনো কারো না হয়। তারই মধ্যে জেমস উডস, ম্যান্ডি মুরের মতো একাধিক তারকাকে উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল নেভানোর কাজে নামানো হয়েছিল কয়েকশো কারাবন্দীকে। তবে ঝুঁকিপূর্ণ এ কাজের জন্য দৈনিক ভাতা হিসেবে মাত্র $5.80 থেকে $10.24 করে পান তারা। জরুরি অবস্থা চলাকালে প্রতি 1 ঘন্টার জন্য আলাদা করে $1 দেওয়া হয় তাদের। লস অ্যাঞ্জেলেসে বর্তমানে 5টি দাবানল সক্রিয় ছিল। দাবানলে পড়ছে সেখানকার 116 বর্গ কিলোমিটার এলাকা। ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব কারেকশন জানিয়েছে, পেশাদার ফায়ার ফাইটারদের সঙ্গে অন্তত 395 জন কারাবন্দী আগুন নেভানোর চেষ্টা করেছেন। যদিও এটা স্বেচ্ছাশ্রম, তবে অনেকে মনে করেন বিষয়টি পুরনো দাস প্রথারই একটি অংশ, যেখানে কারাবন্দীদের দিয়ে খুবই অল্প অর্থের বিনিময়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছিল। ক্যালিফোর্নিয়ায় দাবানল নেভানোর কাজে যে বাহিনী আছে তার প্রায় 30%ই কারাবন্দীদের নিয়ে গঠিত। কিন্তু বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর তাদের ফায়ার ফাইটার হিসেবে আর চাকরি দেওয়া হয় না। সাধারণ ফায়ার ফাইটাররা আধুনিক যন্ত্রপাতি দিয়ে আগুন নেভানোর কাজ করলেও কারাবন্দী ফায়ার ফাইটাররা মূলত হাত দিয়ে কাজ করে। আগুন যেন না ছড়ায় সেজন্য গাছ ও লতাপাতাগুলো সরায় তারা। এতে করে সাধারণ ফায়ার ফাইটারদের তুলনায় তারা 4 গুণ বেশি আহত হয়। কারাবন্দী এসব ফায়ার ফাইটাররা থাকেন মূলত ফায়ার ক্যাম্পে। তাদের অনেকে বলছেন, কম বেতন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও ক্যালিফোর্নিয়ার মূল কারাগারে থাকার চেয়ে ফায়ার ক্যাম্পে বন্দি থাকতে চান তারা। কারণ কারাগারে বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়। তবে এক বন্দী বলেছেন, আমাদের আগুন নেভানোর কাজ করতে পাঠানো অন্যায়।
আমরা কারাগারেই থাকতে চাই। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।